নমস্কার, অ্যাস্ট্রো কৃষ্ণ ভারত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। 2023-এর প্রায় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমরা গেছি। বছরের শেষে যে সায়ান্নে এসে আমাদের মনে একটা অত্যন্ত কৌতূহল থাকে যে নতুন বছর কিরকম যেতে পারে। আজকে আলোচনা কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের 2024 নতুন বছর কি যেতে পারে তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যখন রাশিফলের বিচারটা তৈরি করি তখন বিশেষত মন্থর গতি সম্পন্ন গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু এদের গোচর ফলটাকে কিন্তু আমরা প্রাধান্য দিই। আমরা সবাই জানি বর্তমানে বৃহস্পতির অবস্থান মেষ রাশির ভাবে 30শে এপ্রিল 2024 পর্যন্ত, তারপর 1 মে থেকে বৃষ রাশি ভাবে প্রবেশ করবে। শনির অবস্থান 2024 সালে পুরোটাই থাকবে কুম্ভ রাশির ভাবে এবং রাহুর অবস্থান মীন রাশিতে, কেতুর অবস্থান কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। জন্মছকে বুধের শুভাতি শুভ কারকতা যদি কারোর থাকে তাহলে শিক্ষা, মেধা প্রত্যেকটি কিন্তু তার জীবনে কিন্তু থাকে। পেশাগত জীবনে অ্যাকাউন্টেন্সি, হিসাব, ওকালতি প্রত্যেকটি জিনিস কিন্তু জাতক জাতিকাদের কিন্তু থাকতে পারে। তারা সঞ্চয়ী হয় এবং বিভিন্ন বক্তব্য যেখানে রাখে তারা সুবক্তা হয়। বিভিন্ন তার্কিক অনুষ্ঠানে তাদের জয়কার থাকে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি তাদের ষষ্ঠ ভাবে গোচরে অবস্থান করছে। বৃহস্পতি 30শে এপ্রিল পর্যন্ত নবম ভাবে, দশম ভাবে অবস্থান করবে 1 মে থেকে। আমরা জানি শনি যদি গোচর ফলে ষষ্ঠ ভাবে থাকে তবে কিন্তু সুবর্ণ মূর্তি আকার ধারণ করে। সক্ষেত্রে শনি এবং সুবর্ণ মূর্তি ধারণ কন্যা রাশির জন্য বিশেষভাবে শুভ। বিশেষ করে যাদের শত্রু সমস্যা যারা জর্জরিত ছিলেন এতদিন, সেই শত্রু কিন্তু নাশ হতে চলেছে। শত্রু মিত্রতে পরিণত হয়। বৃহস্পতি যেহেতু আপনাদের নবম ভাবে রয়েছে তাই সুবর্ণ মূর্তির আকার ধারণ করেছে 30 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে। 30 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতির এখান থেকে আরেকবার হবে। 30 তারিখ পর্যন্ত অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের কিছু ক্ষেত্রে সমস্যা দিতে পারে, কিন্তু যখনই বৃষ রাশির ভাবে বৃহস্পতি 1 মে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের ভাগ্যের সমুদয় উন্নতি হবে। বৃহস্পতি বৃষ রাশির ভাবে কিন্তু অত্যন্ত সুফল দান করে। নানাবিধ প্রাপ্তিযোগ, সম্মান বৃদ্ধি, পদমর্যাদা, নতুন ব্যবসা করার পরিকল্পনা 2024 সালের 1 মে থেকে কিন্তু আপনাদের হতে পারে। কিছু ক্ষেত্রে রাহুর যেহেতু আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করছে, 2024-এ পুরোটাই যেহেতু সপ্তম ভাবে অবস্থান করবে, কিছু রাহুর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে। সম্পর্ক জনিত সমস্যা কিছু আসতে পারে। কেতুর যেহেতু লগ্নে অবস্থান, কিছু ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা, মস্তিষ্ক পীড়া, শিরোপীড়ায় বেগ পেতে হতে পারে 2024 সালে। মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কিন্তু পাওয়ার প্রবল যোগ।
কিন্তু যেহেতু সম্পর্কের সমস্যাগুলো থাকবেই, শ্বশুরকুল থেকে সম্পর্কের অবনতি কিংবা ভাতৃকুলের সম্পর্কের অবনতি হতে পারে। আপনাদের 2024-এ দীর্ঘদিন ধরে যাদের বিবাহ সংগঠিত হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহের প্রবল যোগ তৈরি হবে। কারণ আমরা জানি রাহুর দশা অন্তর্দশায় কিন্তু বিবাহ হয়। রাশিচক্রে আপনাদের বৃহস্পতি, শনি কিংবা রাহু নবতারা চক্রে যদি সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্র কিংবা অতিমিত্র নক্ষত্র লাভ করে, তাহলে প্রভূত উন্নতি কিন্তু সম্ভব। যদি বিপদ নক্ষত্র, বদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্রে যদি বৃহস্পতি, শনি কিংবা রাহু অবস্থান করে, তাহলে কিন্তু নানাবিধ সমস্যা এবং ক্লেশ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে অবশ্যই জন্মছক দেখে নেওয়ার কিন্তু প্রয়োজন আছে। সন্তানের লেখাপড়া, দূরপথে পাড়ি 2024-এ কিন্তু আপনাদের হতে পারে। যারা কন্যা রাশির জাতক জাতিকা দূরপথে ভ্রমণ কিংবা শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য দূর বিদেশে যাওয়ার কিন্তু পরিকল্পনা আসছে। বাড়িতে যদি কারোর অসুস্থ ব্যক্তি থাকে, গুরুজন কিংবা নিকটজন, তাদের স্বাস্থ্য অবনতি হতে পারে। তাদের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন আছে। যারা লগ্নি করেন, সপ্তমে যেহেতু রাহু থাকবে, সপ্তম ভাব থেকে দাম্পত্য এবং ব্যবসা আমরা বিচার করে থাকি, তাই কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ লেনদেন আপনারা করতেই পারেন, বিশেষ করে স্টক মার্কেট কিংবা শেয়ার বাজার। কারণ বছরের প্রায় সময় কিন্তু আপনাদের অকস্মাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আসতে পারে। সে অর্থ যেমন আসবে, ব্যয়ও হতে পারে। সুতরাং 2024-এর একটা মিশ্র ফলাফল আপনারা পেতে চলেছেন। বিশেষভাবে দাম্পত্য সমস্যা, অর্থাৎ যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের সংগঠিত হওয়ার সম্ভাবনা, ব্যবসা বৃদ্ধি এবং চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল 1 মে থেকে কিন্তু থাকবে, যখন বৃহস্পতি আপনাদের রাশির নবম ভাবে যখন গোচরে অবস্থান করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন থাকে, অবশ্যই নিম্নলিখিত ফোন নাম্বারে জিজ্ঞাসা করবেন। অনলাইন কনসালটেন্সি এবং চেম্বারেও আপনারা সাক্ষাৎ করতে পারেন। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, তাদেরকে বলবো প্রত্যেক বুধবার আপনাদের গৃহলক্ষ্মী কিংবা গৃহে যে কুলদেবতা আছে, তাদের উদ্দেশ্যে 9টি দূর্বা আপনারা প্রত্যেক বুধবার অর্পণ করবেন। তাহলে দেখবেন সার্বিক উন্নতি সম্ভব এবং সমস্ত বাধা উপেক্ষা করে আপনারা কিন্তু জয়লাভ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন। নমস্কার।